ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে 2024-25 এই সেশানে বা এখন বর্তমানে কোন ট্রেডটা ভালো এবং কোন ট্রেডগুলো করলে তোমরা ইন ফিউচার খুব ভালো একটা জায়গায় যেতে পারবে। 2024-25-এ দাঁড়িয়ে তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট কিংবা যারা তোমরা পলিটেকনিকে আসবে বলে ভাবছো, তোমাদের সবাইকে স্বাগত প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে। জেক্সপো এবং ভোকলেটের ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে এবং সেই নিয়ে আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। এখন তোমাদের টার্গেট তোমাদের পছন্দের ট্রেড সিলেক্ট করা, কারণ একটি সঠিক ট্রেডই পারে কিন্তু তোমাদের ইন ফিউচার খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটি, কারণ রাজ্যের প্রচুর পলিটেকনিক এবং প্রচুর ট্রেড কিন্তু রয়েছে, তাই ট্রেড সিলেকশন করাটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, যে বিষয়টা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে পলিটেকনিকের ক্ষেত্রে তোমাদের সবার আগে তোমাদের পলিটেকনিকের ইনফরমেশান ব্রোশিওরটা তোমাদের দেখাবো, কারণ পলিটেকনিকের ইনফরমেশান ব্রোশিওরের মধ্যেই কিন্তু যে তোমাদের সমস্ত জিনিস দেওয়া রয়েছে। তো আমি কিন্তু সরাসরি এখন পলিটেকনিকের ইনফরমেশান ব্রোশিওরটি ডাউনলোড করে নিলাম। পলিটেকনিকের এই ইনফরমেশান ব্রোশিওরের মধ্যেই কিন্তু যে ট্রেড, সেই সমস্ত ট্রেডগুলো কিন্তু রয়েছে। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রথম কি সেকেন্ড পেজেই তোমাদের এই যে ডিসিপ্লিন নেমগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে ডিসিপ্লিন নেম বলতে ট্রেড নেম। তো সবার আগে তোমাদের দেখাই দিই যে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের 43টা ট্রেড কিন্তু পলিটেকনিকে রয়েছে। তো এর মধ্যে কোন ট্রেডটা নিলে তোমাদের ভালো হবে সেটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণভাবে থাকছে। আর একটা বিষয়, পলিটেকনিক সেকেন্ড ইয়ার তোমরা যারা ল্যাটারাল রয়েছো, তোমাদের আইটিআই কিন্তু একটা ট্রেড থাকে। তো তোমরা কি করবে, সেই ট্রেডটা কি চেঞ্জ করবে নাকি তোমরা সেই ট্রেডেই থাকবে? তো সবার আগে আমি তোমাদের সেকেন্ড ইয়ার ল্যাটারালদের কথা বলে দিই। সেকেন্ড ইয়ার ল্যাটারালদের ক্ষেত্রে আমি মনে করি তোমরা যে ট্রেড নিয়ে আইটিআই করেছো তার সমতুল্য ট্রেডেই ডিপ্লোমা করা উচিত। আদার্স কোনো রকম ট্রেডে কিন্তু ডিপ্লোমা করা উচিত না। হয়তো কেউ ফিটার বা কেউ ওয়েল্ডার নিয়ে করেছো আইটিআই, তোমরা কিন্তু অবশ্যই ডিপ্লোমাতে মেকানিক্যাল করো, কিংবা কেউ আরএসসি করেছো বা এমএমভি করেছো, তোমরাও কিন্তু ডিপ্লোমাতে মেকানিক্যাল নেবে অবশ্যই। আবার কেউ যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স করে থাকো, তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ট্রেডগুলো নিতে পারো। তাহলে কি হবে, তোমাদের বেসটা স্ট্রং হবে এবং ইন ফিউচার তোমাদের চাকরি পাওয়াটা অনেকটা ইজি হবে। আইটিআই যে সমস্ত ট্রেড রয়েছে তার সমস্ত কিছুর সমতুল্য ট্রেড কিনতে রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তোমরা কিন্তু সেই অনুযায়ী ট্রেড সিলেকশন করতে পারো। সেকেন্ড ইয়ার ল্যাটারালদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আইটিআই সমতুল্য ট্রেডগুলোই কিন্তু এখানে তোমরা চয়েস করো। এইবার দেখো ডিপ্লোমা ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে কতগুলো ট্রেড আছে আমি তোমাদের দেখিয়ে দিই। 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, কনস্ট্রাকশন অটোমেশন, সাইবার ফরেন্সিক ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিজনাল ল্যাঙ্গুয়েজ, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুটওয়্যার টেকনোলজি, গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পয়জনিং সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, লেদার্স অ্যান্ড গুড টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর প্রোডাকশন, মেকাট্রনিক্স, মেডিকেল অ্যান্ড ল্যাবরেটরি টেকনোলজি, মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভে, মাইন ইঞ্জিনিয়ারিং, মাল্টিমিডিয়া টেকনোলজি, প্যাকেজিং টেকনোলজি,
টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সার্ভে ইঞ্জিনিয়ারিং এবং ট্রাভেল এবং ট্যুরিজম। তো এই এতগুলো ট্রেড, এর মধ্যে কোন ট্রেডটা তোমাদের জন্য ভালো হবে? দেখো, সবার আগে তোমাদের বলে দিয়ে এই সমস্ত ট্রেডই কিন্তু তোমাদের জন্য ভালো হবে এবং এই সমস্ত ট্রেডে কিন্তু তাদের আলাদা আলাদা ডিফারেন্ট ডোমেন রয়েছে চাকরি করার বা চাকরি পাওয়ার। এইবার আসি সব থেকে বেশি চাকরি কোন ট্রেডগুলোতে থাকে। তো বেসিক্যালি কোর ব্রাঞ্চ যেগুলো থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ট্রেডগুলোতে কিন্তু একটা হিউজ তোমাদের চান্স থাকে বা বলতে পারো জব অপরচুনিটি থাকে। কিন্তু এই ট্রেডগুলোতেও তোমাদের ঠিকঠাক পড়াশোনা করতে হয়। একটা জিনিস বলে দিই, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এখন কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর অনেকটা জোর দিতে পারো। এই তিনটেতে কিন্তু গভর্নমেন্ট ভ্যাকেন্সি অনেক বেশি থাকছে। এছাড়া তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিই, তোমরা যারা আইটিআই করে আসছো অবশ্যই সমতুল্য ট্রেডগুলো নিও, তাহলে তোমরা আইটিআইয়ের যেরকম গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, অপরদিকে তোমাদের ডিপ্লোমা লেভেলের গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিগুলোও ফিল আপ করতে পারবে। এইবার আসছি একটা খুব গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ টপিকে, যেটা হচ্ছে 2025-এ দাঁড়িয়ে 2024-25 সেশনে দাঁড়িয়ে কোন ট্রেডগুলো বেস্ট হবে, যে ট্রেডে পড়লে চাকরির অপরচুনিটি খুব তাড়াতাড়ি তোমরা পাবে। তো তার মধ্যে আমি নাম্বার 1-এ রাখবো কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিংয়ে প্রাইভেটের সাথে সাথে গভর্নমেন্ট জবও হিউজ পরিমাণ থাকছে। তোমরা কিন্তু এই ট্রেডটা নিতে পারো। তো অবশ্যই এই ট্রেডের মার্কেট ভ্যালু এখনও রয়েছে, ইন ফিউচারও থাকবে। নাম্বার 2-তে রাখবো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু কোনো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল বা রিজনিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, জাস্ট বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পরে কিন্তু ইন ফিউচার তোমার কাছে অনেক ডোমেন খোলা যাবে। এমনকি ইন ফিউচার তুমি চাইলে হায়ার এডুকেশন বা বিটেক করে আইটি সেক্টরেও যেতে পারো। এছাড়া কোর জব তো তোমার কাছে রয়েছেই, ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম রয়েছে এবং চাইলে তুমি গভর্নমেন্ট জবেও সুইচ করতে পারো। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমার কাছে একটা হিউজ অপরচুনিটি থাকছে। নাম্বার 2, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সিএসটি। বর্তমানে আইটির যে ভ্যালু বাড়ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আফটার কম্পিউটার সায়েন্স তুমি যদি ল্যাটারালে বিটেকটা করে নাও, তোমার কিন্তু যথেষ্ট ভালো একটা পজিশন হবে। এছাড়া অনেককে কিন্তু দেখা যাচ্ছে ডিপ্লোমা করেও ভালো আইটি সেক্টরে জব করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও খুব ভালো ট্রেড হবে। নাম্বার 4-এ আমি রাখবো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যালু দিনকে দিন বাড়তে চলেছে। কমিউনিকেশন সিস্টেম যত বাড়ছে তার সাথে সাথে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ট্রেডটাকে অবশ্যই সিলেক্ট করতে পারো। এই ট্রেডেরও কিন্তু যথেষ্ট ভালো মার্কেট ভ্যালু রয়েছে। এবং নাম্বার 5-এ আমি কিন্তু রাখবো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল সেক্টর বা ইন্ডিয়ার মতো এরকম একটা গ্রোয়িং কান্ট্রিতে অটোমোবাইলের যেভাবে উন্নতি ঘটছে, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা অটোমোবাইলের প্রচুর ভ্যাকেন্সি থাকছে। অটোমেশন সিস্টেম এবং প্রচুর অটোমোবাইল কোম্পানিতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই 5টা ট্রেডকে আমি টপ ট্রেডে রাখবো। আদার ট্রেডগুলো ভালো হলেও কিন্তু এই 5টা ট্রেডের ডিমান্ড এখন সব থেকে বেশি। তো আমি কিন্তু এই ট্রেডগুলোকে নাম্বার 1 থেকে 5-এর মধ্যে রাখবো। তো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।